কোচ মামুনুল ইসলামকে আসলে বাংলাদেশ পাবে কি না, ইচ্ছা তো নিশ্চয়ই আপনার আছে। এবং একটা জিনিস আমি আসলে জানতে চাই, ধরেন যখন আপনি শুরু করেছেন সেই আপনি বলেন 99-এর কথা, মানে 27-28 বছর আগে যখন শুরু করেছিলেন, এবং তখন কি মনে হতো যে যখন আমি শেষ করব এই অ্যাচিভমেন্ট থাকবে, বা আমি এই জায়গায় থাকবো, বা এতটুকু বাংলাদেশকে দেবো, বা বাংলাদেশ ফুটবলটা তখন ওই জায়গায় থাকবে, যখন শেষ করেছেন মানে স্বপ্নটা পূরণ কতটুকু হয়েছে? দেখেন, স্বপ্ন তো মানে আল্লাহর রহমতে বাবা মার দোয়ায় প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ একটাই হয় নাই, সেটা আমি সবসময় বলছি। আমার স্বপ্নের একটা জায়গায় খালি ছিল, এটা হলো সাফ ফুটবল জয় করা। এছাড়া মানে এসএ গেম চ্যাম্পিয়ন হওয়া, আমাদের এসএ গেম চ্যাম্পিয়ন হওয়া, আনবিটেন, প্লাস ক্লাব লেভেলে সাকসেসফুল। আমার পার্সোনাল যদি আপনি অ্যাওয়ার্ড দেখেন, বাংলাদেশের যে বিএসপি বিএসজি সর্বোচ্চ অ্যাওয়ার্ড পাতে স্টিল আমি। আমার কাছে মনে হয় 3টা 2টা প্রথম আলো বিএফএফ এর অ্যাওয়ার্ড, মানে সব কিছু মিলে আপনার চিন্তা করে যখন স্টার্ট করি তখন কিন্তু ফুটবলকে ভালোবেসে স্টার্ট করা, কারণ এটা আমাদের জিনে মানে ফ্যামিলিগতভাবে ছিল। আব্বা অর্গানাইজার ছিলেন, ফুটবল খেলতেন, স্পোর্টসের অর্গানাইজার ছিলেন। তারপর হলো মামারা ফুটবল প্লেয়ার ছিলেন। একজন মামা দ্রুততম মানব ছিলেন সাবকন্টিনেন্টের, 100 মিটার স্প্রিন্টার ছিলেন, লং জাম্প করতেন। পুরোটাই স্পোর্টস। সত্যি কথা, আমি খুবই লাকি যে আমি যখন স্পোর্টসে আসবো, আমাকে নিজে আমার বাবা মামা মিলে বিকেএসপিতে ভর্তি করিয়েছে। এবং আমার সব ইচ্ছা, মানে আমার কাছে চাইতে হয় নাই, আমার কাছে কিছু বলতে হয় না, আমার স্পোর্টসের সব কিটস ওনারা দিত। এবং মানে ফ্যামিলি থেকে যে প্রপার সাপোর্টটা একজন স্পোর্টসের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আমি পেয়েছি। তারপর আমি স্বপ্ন দেখা কখন শুরু করি, যখন আমি আমি তো জিমন্যাস্টিক্সে ভর্তি হয়েছি ফার্স্টে 97-এ। 2-2.5 বছর জিমন্যাস্টিক্স করার পর ফুটবলে ট্রান্সফার হয়েছে। ফুটবল যখন স্টার্ট করি, আপনি জানেন আমার ব্যাচমেট এমিলি, জাহিদ, আবিদ, পাপ্পেল, রণবীর, এরা সবাই ন্যাশনাল টিমে খেলার মতো অবস্থা, মানে জুনিয়র ন্যাশনাল টিমে ঢুকতেছে। এমিলি 20-তে, এমিলি রণবীর 20, জাহিদ আবিদ 17-এ। তখন নক করতেছিল, আমি তো তখন অনেক পরে লেটে। হ্যাঁ, ওরাও 99-এ ভর্তিছে, সরি আমি 2000-এ ফুটবলে আসছি। তখন আমার স্টার্ট হয়েছে হার্ডওয়ার্ক করা, ফাইট করা। এবং আমার সবচেয়ে বড় স্ট্রেংথটা ছিল হলো আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে দেখতে পারছি ওরা কোন জায়গায়। ওখানে আমার যেতে গেলে আমার কি করতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার যখন আপনার পাশের বেস্ট ফ্রেন্ডদের দেখবেন যে সে একটা জায়গায় আছে, আপনার ওখানে যেতে হবে, তাহলে আপনার জন্য হার্ড ওয়ার্ক করাটা ইজি। আপনি কষ্ট করতে করতে আপনার যদি নিচে কেউ থাকে, আপনি কিন্তু নিচে নামবেন, উপরে থাকলে আপনি উপরে যাবেন। তখন ওই স্টার্টিংটা ছিল আমার খুবই ইম্পর্টেন্ট। আমি আমাদের বিকেএসপি সব কোচদের সাপোর্ট পেয়েছি, কষ্ট করতাম। আমার ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সবাই আমাকে খুব আদর করতো, কারণ অন্য গেম থেকে আসছি তো। পরে 17 একটা সুযোগ হলো, একদিন আমাদের তখন অ্যাসিস্ট্যান্ট কোচ বাবলু স্যার খেলা দেখতে মাঠে আসলো, ট্রেনিং দেখতে পছন্দ হলো, ডাকলো। 17 অলরেডি স্টার্ট, 7 মাস ক্যাম্প শেষ হয়ে গেছে তাদের। আর 3 মাস পর তারা আপনার কোয়ালিফাই খেলতে যাবে জাপানে। তখন আমি 3 মাসের মধ্যে আমার ঢুকা, ডেকে নেওয়া, আমি টিমে ইন করা, 11-এ খেলা প্রত্যেকটা ম্যাচ, তারপর আন্ডার 20, তারপর 23, তারপর মানুষ তো লিগ খেলে বাংলাদেশের তখন তো লিগ ছিল, প্রফেশনাল লিগ ছিল না। তখন লিগ খেলা মানুষ, আমাদের প্লেয়াররা 23 টিমে ডাকবে। আমি কিন্তু কোনো লিগ না খেলে 23, 17 থেকে ডাইরেক্ট 20 থেকে ডাইরেক্ট 23, যখনই খেলেছি সব প্রত্যেকটাতে 11-এ, এবং টিমের একজন পারফর্মার হিসাবে ছিলাম। তা আমার জন্য ইজি হয়ে গেছে খেলাটা। তখন ন্যাশনাল টিমে একবার চিন্তা করেছিলাম 2010-এ বা 12-তে সুযোগ করছি যে লিগ খেলার 4-5 বছর পর ন্যাশনাল টিমে খেলবো, ওই চিন্তা করছি। লিগ যে বছরে খেলছি ওই বছরই ন্যাশনাল টিমে ডাক পেয়েছি। তো আমি খুব তাড়াতাড়ি, আল্লাহর মতো আমার সবার দোয়া, আমি খুব তাড়াতাড়ি পেয়েছি। ক্যাপ্টেন্সি করবো এটা তো কল্পনাই করতে পারি না। এটা আমার জন্য যে কত বড় সারপ্রাইজ বা কত বড় দায়িত্ব, এই জিনিসটা আমি কোনোদিন চিন্তা করি না যে আমি ক্যাপ্টেন্সি করবো ন্যাশনাল টিমে। আমি ন্যাশনাল টিমে খেলবো, এটা আমার বাবার ইচ্ছা। কারণ আমার মামা 2জন ফুটবলার ছিলেন, ওনারা ন্যাশনাল টিমে খেলতে পারেন, বাট ওনাদের এই একটা ইচ্ছা, আব্বা বললো যে আমার ছেলে ন্যাশনাল টিমে খেলবে, এটা আমি দেখতে চাই। এটা আমাকে উনি ইন্সপায়ার করতো, আব্বা খুব ইন্সপায়ার করতো যে আমি চাই আমি বেঁচে থাকা অবস্থায় ন্যাশনাল টিমে খেলব।
এরপর আমি ন্যাশনাল টিমে খেললাম, ক্যাপ্টেন্সি করলাম। পুরো ক্যারিয়ারে সবচেয়ে সুখের মুহূর্ত কোনটা? আহ, আমি প্রথম আলোর বেস্ট রানার আপ অ্যাওয়ার্ড পাই। দ্যাট টাইম আমি মনে হয় তাজিকিস্তানে ছিলাম। অ্যাওয়ার্ডটা আমার বাবা নিজ হাতে অ্যাওয়ার্ডটা নিল। নিয়েছিলেন। ওইটা আমার জন্য সবচেয়ে বেস্ট। আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আচ্ছা, আর যদি মানে সবচেয়ে দুঃখের মেমোরি বা খারাপ মেমোরি? দুঃখের মেমোরি বলতে ওই বললাম সাব চ্যাম্পিয়নশিপ না জিতা, ক্যারিয়ার মধ্যে আপ অ্যান্ড ডাউন ছিল। ক্লাবগুলির সঙ্গে কিছু ক্লাবের সঙ্গে দূরত্ব ছিল, বাট আদারওয়ার্স কারোর সঙ্গে এরকম কোনো প্রবলেম হয় নাই। আর চলো প্লেইং যদি ইন লাইফে বলেন, ফেব্রুয়ারির 1 তারিখটা ছিল আমার জন্য খুব খারাপ। ফেব্রুয়ারির 1 1 তারিখ। তারিখ বিকজ অফ ওই দিন সকালে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার ভাই আপনি অনেক লাকি, কারণ আমরা ধরেন যখনই কোনো স্পোর্টসম্যানের গল্প শুনতে যাই, ম্যাক্সিমাম আমরা দেখি না যে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, বাধা থাকে। দুদিন আগে মোরসালিক ভাইয়ের সাথে কথা ছিল, তিনি একদম নতুন ইয়াং, তিনি বলছিলেন যে আসলে জুতো লুকিয়ে লুকিয়ে খেলতেন, মার খেয়েছেন মার কাছে। সো এই অথচ মানে আলহামদুলিল্লাহ আপনি এত সাপোর্ট পেয়েছেন ফ্যামিলি থেকে, এবং দেখেন তারা যে মানে সাপোর্টটা আপনাকে দিয়েছিল সেটার ফিডব্যাকটাও দারুণভাবে পেয়েছে। ছেলেকে ন্যাশনাল টিমে খেলতে দেখেছে, এমনকি ছেলের জেতা পুরস্কারটা নিজ হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, মানে আপনার বাবা মানে যেভাবে চেয়েছিলেন যতটুকু তিনি দিয়েছেন, মানে দেশের জন্য একজন মামুনুলকে তৈরি করেছিলেন, তিনি সেই ফিডব্যাকটাও পেয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেন জিনিস হচ্ছিল আব্বা আমার ইচ্ছা পূরণ হয়েছে। পরে দেখেন আমি মানে আমার আব্বা আমার সব ইচ্ছা পূরণ করছে। আমি গরমে থাকতে পারতাম না, ট্রেনিং গরমে করতাম, বাট গরমে থাকতে পারতাম না। তখন আব্বা দেখি যে বাসায় এসি লাগাই দিচ্ছে। এই যে মানে এই জিনিসগুলি যে আমার পথ চলার মধ্যে খুব কি বলবো খারাপ লাগতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.